সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো অযোগ্য বলে ছবিটার ফাইনালি আজকে পোস্টার এসে গেছে ঠিক বেলা 11টার সময়, প্রায় 10-15 মিনিট আগেই। তো কেমন লাগলো পোস্টারটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত এই ছবির একটা ব্লার করে একটা পোস্টার ছাড়া হয়েছিল, সেখানে থাম্বের খালি ফটোটা মধ্যে ফোকাস করা হয়েছিল। সেটা থেকে বোঝা যাচ্ছিল যে এটা কোনো হয়তো ইলেকশন বেসড বা একটা গ্রাম কেন্দ্রিক কোনো একটা কাহিনীর ওপর বেসড করে হয়তো আহ, হতে পারে সিনেমাটা। পরবর্তী টাইমে আজকে যখন পোস্টারটা এলো তখনও সেই জিনিসটার উপরই বেসিক্যালি ফোকাস রাখা হয়েছে। এবং এইটা কোনো আহ, এমন ছবি হবে না যেটা হয়তো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বা কমার্শিয়াল সিনেমা তো নয়। তো সেই রকম কাইন্ড অফ সিনেমা এটা হবে না। এটা আমার মনে হয় যে বেশি পলিটিক্যাল ড্রামার উপর বেস করে একটা সিনেমা হবে, যার বিষয়বস্তু এবং প্লট এখনো অবধি পোস্টার বা সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে। পোস্টারটা খুবই ভালো। পোস্টারটার মধ্যে একটা ডার্ক অ্যাপ্রোচ রাখা হয়েছে, যেটা খুব ভালো। এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা এই দুজনের জুটি একটা অবশ্যই ফ্যান বেস আছে। কৌশিক গাঙ্গুলির তো অবশ্যই একটা ফ্যান বেস আছেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কারি মানে সব সে তো সবাই জানে। এবং এই দুজনের জুটি দেখার জন্য অডিয়েন্স খুব তাকিয়ে থাকবে, কারণ এটা তাদের 50তম ছবি একসাথে অ্যাজ এ ফিল্ম হিসাবে। তো মানে আশা করবো যে এই ছবিটা বিশাল কিছু একটা ডেলিভার করতে পারবে। এবং যেহেতু কৌশিক গাঙ্গুলির ছবি, তো ছবিটার মধ্যে আশা আছে। এবং একটা ভালো টাইমে রিলিজ করছে বুমেরাংয়ের সাথে। কিন্তু এই ছবিটা এমন কিছু হয়তো আহ, জিনিসপত্র বা এমন কিছু সাবজেক্ট থাকতে পারে, যে সাবজেক্টের কারণে জিনিসটা হয়তো অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছাতে পারে। কারণ প্রথমত বুমেরাং যেরকম ধরনেরই সিনেমা হোক না কেন, কৌশিক গাঙ্গুলির এমন একটা মানে তার সিনেমার একটা ফ্যান অলমোস্ট আছে। এবং মাল্টিপ্লেক্স চেনে তার সিনেমা অডিয়েন্স দেখতে যায়। এবং তার সিনেমার মধ্যে যেরকম সাবজেক্ট থাকবে এবং তার যে ডিরেকশন, তার ভিজুয়ালাইজেশন, সেটা অন্যান্য পরিচালকদের থেকে একটু আলাদা। সে সাইলেন্টলি জিনিসগুলোকে এমনভাবে ন্যারেট করে, সেটা কিন্তু দারুণ। এবং লাস্ট 2-3-4 বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার যতগুলো কোলাবোরেশন ছিল, শুধু একটা কাজ বাদ দিয়ে, যেটায় কৌশিক গাঙ্গুলি নিজে ছিল, যেটা শ্রাবন্তীও ছিল, ওই কাজটা আমার খুব আপার লেভেলের কিছু লাগেনি। বাকি যতগুলো কাজে তারা একসাথে কাজ করেছে সেগুলো কিন্তু ব্যাপক। ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাও যদি কাজ করে থাকে সেটা ভালো। এবং ঋতুপর্ণা সেনগুপ্তকেও এইরকম কাজেতে আবার দেখা যাবে। তো সেটাও একটা বিশাল বড় কামব্যাক হবে তাদের ক্ষেত্রে। পোস্টারটা ওভারঅল ভালোভাবে ডিজাইন করেছে। এবং এই পোস্টারটা ফাইনালি দেখে একটা যে সিরিয়াস ব্যাপারটা, যে সাবজেক্টিভ ব্যাপারটা, যে বিষয়বস্তুটা কিরকম কাইন্ড অফ হতে পারে, তার উপরও একটা ডিটেলস বোঝা যাচ্ছে, যেটা মানে সচরাচর বাংলা ছবির ক্ষেত্রে হয় না। একদম প্রপার পোস্টার ডিজাইনিং বা সেই জিনিসপত্রগুলো দেখা যায় না, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সেরকম দেখা যাচ্ছে। তো দেখা যে আগামী দিনে এই ছবির টিজার ট্রেলার কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।